অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার শাশুড়ি আমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলেছিল। যে শাশুড়ি আমাকে কোনোদিন দেখতেই পারতো না, সারা দিন শুধু আমার নামে কুৎসা রটাতো, সেই মানুষটাই হঠাৎ একদিন এত মায়া দেখতে শুরু করলো যে আমি নিজেও বুঝতে পারিনি। সে মায়ের আড়ালে আমার জীবনে সবচেয়ে বড় সর্বনাশ লুকিয়ে আছে। সেই দিন বিকেলে আমি রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নাড়া দিচ্ছিলাম। আমার পেটের 7 মাসের সন্তান তখন মাঝে মধ্যেই নড়াচড়া করছিল। সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। মনে হচ্ছিল আমার পৃথিবীটা ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠেছে। ঠিক তখনই আমার শাশুড়ি বাহির থেকে হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ তিনি কোনো দিন আমার জন্য এক গ্লাস পানিও এনে দেয়নি। উল্টা আমি একটু বসে থাকলেও বলতেন, গর্ভবতী হলেই কেউ রানী হয়ে যায় না। কিন্তু সেদিন তার মুখে হাসি ছিল। তিনি আমার সামনে প্যাকেট খুলে বললেন, বৌমা, এই মিষ্টিটা খাও। বাচ্চা পেটে থাকলে কত কিছু খেতে ইচ্ছা করে। আমার পোলাটা তো সংসারের খরচ মিটিয়ে ভালো কোনো খাবার খাওয়াতে পারে না। আমি বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এই মুখটাই কি সেই মানুষ যিনি প্রতিদিন আমাকে অপমান করেন? আমি কিছুক্ষণ স্তব্ধ করেছিলাম, কিন্তু মনে হলো হয়তো নাতির মুখ দেখার আনন্দ উন্নতিও বদলে গেছেন। একটা মিষ্টি হাতে নিয়ে মুখে দিলাম। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আমি পুরোটা খেয়ে শেষ করেছিল কিনা, তারপর বললেন, আরেকটা খাও। আমি হেসে বললাম, না মা, এটা খেলেই হলো। তিনি কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন। ঘন্টাখানেক পর থেকে আমার পেটটা কেমন যেন মোচড় দিয়ে উঠতে লাগলো। তার একদিন পর থেকেই পেটের ব্যথা শুরু হতে প্রথমে ভাবলাম হয়তো গ্যাসের সমস্যা, কিন্তু ধীরে ধীরে ব্যথা এতটাই বাড়তে লাগলো যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না। আমি বিছানায় বসে কাঁদতে শুরু করলাম। আমার স্বামী তখনও বাড়ি ফেরেনি। আমি শাশুড়িকে ডাকলাম, মা, আমার খুব ব্যথা করছে। তিনি দরজার সামনে এসে একবার তাকিয়ে বললেন, গর্ভবতী হলে একটু আধটু ব্যথা হবেই, বলেই চলে গেলেন। আমি ফোনে আমার স্বামীকে কাঁদতে কাঁদতে সব বললাম। সে অতি শীঘ্রই হয়ে বলল, আমি এক্ষুনি আছি। আধা ঘন্টার মধ্যে সে বাড়িতে পৌঁছে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে দ্রুত ভর্তি করলেন। পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো। আমি শুধু একটাই কথা বলেছিলাম, ডাক্তার, আমার বাচ্চাকে বাঁচান। ডাক্তাররা চেষ্টা করলেন, কিন্তু কয়েক ঘন্টা পর একজন ডাক্তার খুব শান্ত ভাষায় বললেন, আমরা দুঃখিত, আপনার বাচ্চাটা পেটের ভেতর মারা গেছে। তাকে বাঁচানো সম্ভব হলো না। মুহূর্তের মধ্যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আমি শুধু চিৎকার করে কাঁদছিলাম। আমার স্বামীও মাথা নিচু করে বসেছিল। জীবনে প্রথমবার আমি তাকে শিশুর মতো কাঁদতে দেখছিলাম। পরের দিন সকালে একজন নার্স আমার কেবিনে এসে খুব আস্তে করে বললেন, আপনি কি হাসপাতালে আসার আগে বাইরে লোকের কাছে থেকে কিছু খেয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ, আমার শাশুড়ির কাছে থেকে মিষ্টি খেয়েছিলাম। নার্স চোখে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। তিনি আর কিছু বললেন না, কিন্তু কয়েক মিনিট পর দুজন ডাক্তার এসে আমার স্বামীকে আলাদা করে তাদের কক্ষে ডাকলেন। প্রায় 20 মিনিট পর আমার স্বামী ফিরে এলো। তার মুখে ফ্যাকাশে। আমি বারবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ডাক্তার কি বলেছে? সে কোনো উত্তর দিল না, শুধু আমার হাত শক্ত করে ধরে বসে রইল। ঠিক তখনই কেবিনের বাইরে আমি আমার শাশুড়ির কণ্ঠ শুনতে পেলাম। তিনি রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। শাশুড়ির সেই জড়িয়ে ধরা কান্নায়
মায়ের ছিটা ফোঁটাও ছিল না। ছিল এক জমট বাঁধা হিম শীতল অনুভূতি। যে হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিলি, হঠাৎ করে আমার মনে হলো সেগুলো কোনো মানুষের হাত নয়, একটা বিষাক্ত সাপের শরীর। আমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু শরীরে তখন বিন্দুমাত্র শক্তি নেই। আমার স্বামী এক পা এগিয়ে এসে থমথম গলায় বলল, মা তুমি একটু বাইরে গিয়ে বসো। শাশুড়ির আঁচল মুখ মুছে চোখ কৃত্রিমিক বিস্ময় ফুটিয়ে তুললেন। কেন রে বাবা? আমি তো আমার বৌমার দুঃখ। স্বামী বললে, না, তুমি বাইরে গিয়ে বসো। একবার স্বামীর গলায় আওয়াজ এতটা গভীর আর আড়ালো শোনালো যে শাশুড়ি আর একটা কথাও না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে দরজার দিকে ঘুরে আমার দিকে একবার তাকালেন। সেই দৃষ্টি, সে আর কোনো চিহ্ন ছিল না, ছিল এক অদ্ভুত হিংস্র সতর্কতা। তিনি রুমের থেকে বেরাতেই আমার স্বামী হাত চেপে ধরল। ডাক্তাররা তোমাকে কি বলেছে সত্যি করে বলো। আমার স্বামী মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখ তখন কোনো জল নেই, কেবল জ্বলছে তীব্র এক ধা বানলো। সে পকেট থেকে একটা রিপোর্ট বের করলো। ডাক্তাররা এই রক্তর রিপোর্ট দেখে অস্থির হয়ে গেছেন। স্বামী কাঁপানো গলায় বলল, তোমার রক্ত খুব উচ্চমাত্রায় এক ধরনের বিষ পাওয়া গেছে, যা গর্ভাবস্থায় দিলে কয়েক ঘন্টার মধ্যে গর্ভপাত ঘন্টায় এক বাচ্চা হার্টবিট বন্ধ করে দেয়। এটা কোনো সাধারণ কেমিক্যাল নয়, এটা অসত্য গর্ভপাতের জন্য ব্যবহৃত একটা ডেঞ্জারাস ড্রাগ। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।